সকল ভক্তের শ্রীচরণে আমার প্রণাম। আজ তোমাদের ঘরে শোনাতে চাই নলকবির এবং মণিগ্রীব উদ্ধার পর্ব 10। কৃষ্ণ তখন উদুকলে বাঁধা দড়িটাতে টান দিলেন এবং তৎক্ষণাৎ সেই গাছ দুটি সমূলে উৎপাটিত হয়ে প্রচণ্ড শব্দে ভূপতিত হল। সেই দুটি গাছের মধ্যে থেকে তখন জ্বলন্ত অগ্নির মতো দীপ্তমান দুজন পুরুষ বেরিয়ে এলেন। তাদের দেহ নিগত রশ্মিছটায় চারদিকে আলোকিত হয়ে উঠল। তারা তখন শিশু কৃষ্ণের কাছে এসে নত হয়ে তাদের সশ্রদ্ধ প্রণাম জানালেন এবং তার স্তব করতে লাগলেন। হে কৃষ্ণ, আপনি যোগেশ্বর, আপনার প্রভাব অচিন্ত্য, আপনি মহাপুরুষ, পরম পুরুষ, পরমেশ্বর ভগবান। ব্রহ্মবিদেরা খুব ভালোভাবে জানেন যে এই ব্যক্তি এবং অব্যক্ত জগৎ আপনারই শক্তির প্রকাশ। আপনি সর্বভূতের দেহ, প্রাণ, অহংকার এবং ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রতা। আপনি অব্যক্তা ঈশ্বর, সর্বব্যাপ্ত এবং সব কিছুর নিয়ন্ত্রতা বিষ্ণু। আপনি সমস্ত জগতের মূল উৎস, যা সত্য, রজ এবং তম প্রকৃতির এই তিনটি গুণের প্রভাবে কার্য করে। সমস্ত জীবের হৃদয়ে আপনি পরমাত্মা রূপে বিরাজ করেন এবং সকলের দেহে এবং মনে কি হচ্ছে তা সবই আপনি জানেন। তাই সমস্ত জীবের সমস্ত কার্যকলাপ পরম নিয়ন্ত্রতা হচ্ছেন আপনি। কিন্তু যদিও আপনি গুণের প্রভাবে পরিচালিত সব কিছুরই মাঝখানে রয়েছেন, কিন্তু তবুও এই প্রকৃতির ক্রোশ আপনাকে স্পর্শ করতে পারে না। হরে কৃষ্ণ।